রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলেই ভীষণ ভালো আছো। যা নিয়মের বাইরে তাই আমাদের করতে ভালো লাগে, জানো তো। আমি না আজ সকালে বাজারে গিয়েছিলাম শুধুমাত্র ঠাকুর সেবার ফুল কিনতে। আমি সাধারণত বাজারে যাই না, তাই দু একটা সবজি ভীষণ পছন্দ হয়ে গেল, তাই নিয়ে আসলাম। একটা বাঁধাকপি দেখে আমার ভীষণ পছন্দ হলো। এই বাঁধাকপিটা ভীষণ ঠাসা ছিল আর খুব ভালো ছিল। আমি বাড়িতে এসে দেখলাম যে একটু বাজে যে একটা স্মেল বেরোয় না, আনসিজনাল বাঁধাকপি, সেটা কিন্তু নেই। তা আমি এই বাঁধাকপিটা আজকে রান্না করব কাবলি চানা দিয়ে। তোমরা সাথে থেকো। এই যে কাবলি চানা আছে, সেদ্ধ করে নিয়েছি, আর সমস্ত মশলা রয়েছে, টমেটো পিউরি, গ্রেটেড আদা, তারপরে হলুদ, লবণ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এবার আমি বাঁধাকপিটা সেদ্ধ করে নেব প্রেশার কুকারে বাঁধাকপিটা সেদ্ধ বসিয়ে দিয়ে আমি একে একে রান্নার পদ্ধতিগুলো সব সারবো। এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে কিছুটা সাদা জিরে ও একটু শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। আর সব শেষে বাঁধাকপিতে দেওয়ার জন্য এলাচ আর দারচিনি একটু ক্রাশ করে রাখলাম। এখন বাঁধাকপির আলুগুলো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম, সেগুলোকে ভেজে নিচ্ছি নুন আর হলুদ দিয়ে। আলু ভাজা হতে হতেই আমার এদিকে প্রেশারে একটা সিটি পড়ে গেছে, আমিও বাঁধাকপিটা নামিয়ে নিলাম। আচ্ছা, বাঁধাকপি সেদ্ধ হতে হতে আলুটা ভেজে নেব। আর মশলা টশলা তো তৈরি, আগে থেকেই সমস্ত কিছু রেডি করে রেখেছি। আলুটা ভাজা হয়ে গেছে, এবার সমস্ত মশলাগুলো একসাথে মিক্স করে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে, তো মশলাটা একটু ভাজা ভাজা হতেই আমি সেদ্ধ করে রাখা চানাগুলো মশলার মধ্যে এবং আলুর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দিলাম। কিছুক্ষণ সেট হবার পরে আমি আবার ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আজ জানি না কেমন হবে, এটা তো শীতের বাঁধাকপি নয়, সেই জন্য আমি আজকে চানা দিয়েই বাঁধাকপিটা রান্না করছি। জানি না কীরকম হবে, তো আশা করি ভালোই হবে খেতে। একটু নতুন, অন্যরকম, খেতে ভালো লাগবে। আনসিজনাল জিনিস কিন্তু আমাদের খেতে মন চায়, যদিও খাওয়া উচিত নয়। তবুও কিন্তু এই বাঁধাকপিটা ভীষণ ভালো ছিল। এতটুকুও একটা গন্ধ আসে না, সেই গন্ধটা কিন্তু আসেনি। আমার বাঁধাকপিটা প্রায় রেডি হয়ে এসেছে। আমি কিন্তু এলাচ দারচিনি অ্যাড করে দিয়েছি। খুব ভালো করে নাড়াচাড়া করে ব্যাস রেডি হয়ে গেছে। তো রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমরাও কিন্তু অবশ্যই ট্রাই করো এই বাঁধাকপিটা চানা দিয়ে। বুঝতে পেরেছ? আশা করি সকলেরই ভালো লাগবে, কারণ নতুন একটা রান্না নিশ্চিত রূপে সকলেই অ্যাপ্রিসিয়েট করবে। আমার ফিডব্যাকটা তো আমি দারুণ পেয়েছিলাম, খুব ভালো লেগেছিল সকলের। তোমাদের কেমন লাগলো জানিও। রাধে।